আজকে স্টোরিটা লিখে পাঠাইছে একটি ভাইয়া। ভাইয়ার নাম ছিল জিসান আর আপুর নাম ছিল জান্নাত। আমি আর্মিতে জব করতাম আর আমার বেস্ট ফ্রেন্ডের একদিন বিয়ের ডেট ফিক্স হলো। আমরা সবাই ওর বিয়ের প্রোগ্রামে গেছিলাম আর এখানে জান্নাতের সাথে আমার প্রথম দেখা হয়। প্রথম দেখাতে ওর অনেক ভালো লাগছে আমার কাছে। তখন আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম মেয়েটা কে। সে বলল আমার বোনের বান্ধবী। আমি বললাম ওকে আমার অনেক ভালো লাগছে, যেভাবেই হোক ওকে আমার লাগবে। দোস্ত তুই ওর নাম্বারটা ম্যানেজ কর। তার এক সপ্তাহ পরে ওর বোনের কাছ থেকে নাম্বারটা এনে আমাকে দিল। তখন আমার অনেকটা ভালো লাগতেছিল কিন্তু ভিতরে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। কিন্তু যাই হোক ওর সাথে আমার কথা বলতেই হবে। তারপর রাতে 10টার দিকে অনেক ভয়ে ভয়ে আমি ওকে ফোন দিই। ও ফোনটা রিসিভ করে কিন্তু কোনো কথা বলতেছিল না। তখন আমি বললাম আসসালামু আলাইকুম, কেমন আছো? তখন সে উত্তরে বলল ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি বলি তুমি আমাকে চিনবা না, আমার নাম জিসান। আর তোমার নামটা কি আমি জানতে পারি? তখন সে বলল জানতে পারেন, আমার নাম জান্নাত। আর আপনি আমাকে ফোন দিয়েছেন কেন? আর নাম্বারই বা কই পাইছেন ওইটা আগে বলেন। ফোন দিয়েছি তার কারণ হইতেছে ওই দিন তোমার বান্ধবীর বাইরের বিয়েতে তোমাকে দেখছিলাম, অনেক ভালো লাগছিল। তখন কিছু বলতে পারি নাই। তারপর তোমার বান্ধবীর ভাইকে বললাম যেভাবেই হোক তোমার নাম্বারটা ম্যানেজ করতে। তখন তোমার বান্ধবীর কাছ থেকে নিয়ে আমাকে দিয়েছে। তোমার কাছ থেকে অনুমতি না নিয়ে তোমাকে ফোন দিয়েছি, তার জন্য সরি। আচ্ছা আমরা কি ফ্রেন্ড হিসেবে কথা বলতে পারি? তখন জান্নাত বলল আচ্ছা ঠিক আছে, এটা ফ্রেন্ড হিসেবে তো কথা বলাই যাও, তাতে আমার কোনো সমস্যা নেই। এখন থেকে আমরা ফ্রেন্ড হিসেবে কথা বলবো, তবে বেশি বিরক্ত করলে কিন্তু খবর আছে। তখন আমি বললাম আরে না, পাগল নাকি, বিরক্ত কেন করবো? তখন সে বলে আচ্ছা ভালো থাকেন তাহলে, আমি এখন ঘুমাবো, পরে কথা হবে, বাই। তারপর থেকে প্রতিদিন রাতে আমাদের কথা হইতো। দিনে কথা বলতে পারতাম না, আমি যেহেতু আর্মিতে জব করি তাই ওকে বেশি সময় দিতে পারতাম না, রাত্রে কথা বলতাম। আমাদের ফ্রেন্ডশিপে তখন 1 মাস হয়ে যায়। এখনো আমি ওকে বলতে পারি না যে আমি ওকে ভালোবাসি। আমি তো জান্নাতকে দেখছি কিন্তু জান্নাত এখনো আমাকে দেখে নাই, সে শুধু আমার পিক দেখছি। তারপর আমরা দুজন মিলে ভাবি যে আমরা মিট করবো। দেখা করার পর থেকে জান্নাত কেমন জানি একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেছিল। আমার প্রতি কেয়ারিং, আমার প্রতি ভালোবাসা দেখে আমি পুরাই অবাক। জানি না কেন জানি হঠাৎ করে আমার ভালোবাসা বেড়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, হঠাৎ করে এত ভালোবাসা কোথায় থেকে আসতেছে? আগে তো ছিল না, এখন কোথায় থেকে আসতেছে? কি হয়েছে, অন্যরকম কিছু নাকি? তখন বলে একটু অন্যরকম ফিলিংস হচ্ছে। আমি বললাম কি রকম ফিলিংস শুনি একটু। তখন বলে তোমাকে আমার অনেক ভালো লাগছে, আমরা কি রিলেশনে যেতে পারি? তোমাকে আমার অনেক ভালো লাগে। আমি বললাম তুমি সিরিয়াস তো? সে বলল হ্যাঁ আমি সিরিয়াস। আমি বললাম আচ্ছা ঠিক আছে কলিজা, আমিও তোমাকে অনেক ভালোবাসি। ওই দিনের পর থেকে ভালোবাসতাম কিন্তু সাহস করে বলতে পারতাম না, যদি তুমি না করে দাও। তখন জান্নাত বললে হয়েছে থাক, আর মিথ্যে বলতে হইব না বানিয়ে বানিয়ে। তুমি যে কতটা বিতু সেটা আমি বুঝতে পারছি, আজ তো বিতু একটা পাগল। আমি বললাম তোমার জন্যই তো পাগল। তারপর এভাবে দেখতে দেখতে আমাদের রিলেশনে 6টি মাস চলে যায়। কোথায় দিয়ে গেছে ওইটা আমি বুঝতে পারি না, কিন্তু দিনগুলা বলার মতো ছিল না, অনেক সুন্দর। এখনো অনেক মিস করি। আমি যেহেতু আর্মিতে জব করি তাই বেশিক্ষণ অনলাইনে থাকতে পারতাম না, কিন্তু জান্নাত প্রায় সময় রাত্রে দেখতাম অনলাইনে থাকতো, দিনে অনলাইনে থাকতো। আমি জিজ্ঞেস করতাম এত রাত পর্যন্ত অনলাইনে কি করে? তখন সে বলতো ভিডিও দেখে, কম আসে না তাই। আমি তো সময় দিই না, তার কারণে ভিডিও দেখে টাইম পাস করে। আমিও তেমন কিছু বলতাম না, মনে করতাম হয়তো ভিডিও দেখে। তারপর একটু সন্দেহ হচ্ছিল। তারপর আমার এক ফ্রেন্ড দিয়ে আমি ওর ফেসবুক আইডিটা হ্যাক করি। তারপর যা হইলো এটা আমি কোনো সময় কল্পনাও করিনি ওর কাছ থেকে। সে শুধু আমার সাথে না আরো অনেক ছেলেদের সাথে কথা বলে। তখন আমি মনে মনে একটাই ডিসিশন নিয়েছিলাম, আর যাই হোক ওর মতো মেয়ের সাথে কোনো সময় কথা বলবো না, এটা হয় না। তারপর ওরে আমি জিজ্ঞেস করছি তুমি কি কোনো ছেলের সাথে কথা বলো? তখন সে বললো আরে পাগল নাকি, আমি কারোর সাথে কথা বলি না, তুমি কি আমাকে সন্দেহ করতেছো নাকি? আমি বললাম না, সন্দেহ কেন করবো, তোমাকে কতগুলো স্ক্রিনশট দেই তুমি দেখো। তখন বললো আচ্ছা ঠিক আছে দাও। আমি বললাম তোমার ফেসবুক আইডি আমার আগেই হ্যাক করছি, আমি সবকিছু দেখতাম, কিছু বলতাম। দেখো জান্নাত সবকিছুই আমি জানতাম, তারপরও তোমাকে ভালোবাসতাম তাই তোমাকে বিশ্বাস করতাম। কিন্তু এত কিছু দেখার পর আমার আর কিছু বলার নেই, এত মিথ্যা কথা কেন বললাম আমার সাথে? আচ্ছা যাই হোক ভালো করছো। সো তুমি ভালো থাইকো, হয়তো তোমার সাথে আমার কোনো সময় কথা হবে না। আর একটি কথা বলি শোনো, 10 জনের সাথে কথা না বলে একজনের সাথে কথা বলো, না হলে পরে পস্তাইতে হবে। সে বলে লাস্ট বারের মতো একটা চান্স দাও আমাকে। আমি বললাম না, যে আমার বিশ্বাস নিয়ে খেলা করে তাকে আমি দ্বিতীয়বার চান্স দিই না। সো গুড বাই। আমি এমনই, আমার সাথে কেউ বেমানি করলে তাকে আমি দ্বিতীয়বার সুযোগ দিই না। আমাদের ব্রেকআপ হয়েছে প্রায় 5 বছর হয়ে গেছে। শুনলাম জান্নাত নাকি এখনো বিয়ে করে নাই, এখন নাকি অনেক ছেলেদের সাথে কথা বলে। দোয়া করি তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। আর আমি এখনো সিঙ্গেলই রয়ে গেলাম। সত্যি বলতে মহান আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে।
হয়তো সে আমার লাইফে বেটার ছিল না, তার জন্য ওকে নিয়ে গেছে। হয়তো তার থেকে বেটার কেউ আসবে, তার অপেক্ষায় আছি। আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তার থেকে ভালো কাউকে পাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।